হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এই গাছটা একটা হ্যাঙ্গিং পটে লাগিয়ে দেবো। এখানে আমি গ্রো করে নিয়েছি। এই যেটা এটা একটা হ্যাঙ্গিং পট, আমি এগুলো খুলে রেখেছি। এখন গাছটা লাগিয়ে তারপর এটা লাগিয়ে দেবো, হ্যাঙ্গিংগুলো লাগিয়ে দেবো। এই পটটার মধ্যে পিটুনিয়া গাছ করা ছিল, এখন আমি এই গাছটা লাগিয়ে দেবো। এই যে ফুটোগুলো আছে, একটু খোলামকুচি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এই পাতা দিয়ে দেবো, কিছু শুকনো পাতা একটু ভিজে গেছে, পাতাগুলো দিয়ে দিয়েছি। এখানে মাটি তৈরি করে রেখেছি, গার্ডেন সয়েল, গোবর সার, বালি আর নিম খোল দিয়ে এই মাটিটা করে রেখেছি। এই মাটিটা দিয়ে এখন বসিয়ে দেবো। মাটিটা একটু চেপে চেপে দেবো। যে কোনো গাছের হোলের মধ্যে একটু পাতা দিয়ে দিলে গাছটা ভালো হয়, আর পাতাগুলো আস্তে আস্তে পচে গিয়ে সার তৈরি হয়ে যায়, আর জলটা ভালোভাবে বেরিয়ে যায়। এই দেখো গাছটা কত সুন্দর হয়েছে। এটা আমি তৈরি করেছি এই ছোট্ট একটা কন্টেনারের মধ্যে, তৈরি করেছি। এখন এটা এখানে বসিয়ে দেবো। এটা আস্তে আস্তে একটা বলের শেপ নেবে। গাছটা ছোট্ট একটা ডাল লাগিয়ে দিলে, মানে এরকম একটা ডাল লাগিয়ে দিলে এই গাছ গ্রো করে। আমি এখানে এই বাটিটার মধ্যে করেছিলাম এখানে লাগাবো বলে, এখন এটাকে এখানে বসিয়ে দিলাম। আর কিছু না, এটাকে শুধু জল দিতে হবে, আর একটু এমপিকে মাঝে মাঝে দিলে পারে এটা সুন্দরভাবে গ্রো করবে। এই পাতাগুলো বড় হয়ে যাবে, দেখতে সুন্দর লাগে। আর কিছু করতে হবে না। এর নিচে মাটি আছে, গোড়ায় মাটি আছে, আগে চারাটা করেছিলাম ওর জন্য। এখন এটা এই মাটির সঙ্গে আস্তে আস্তে শিকড়টা ছড়িয়ে যাবে, আর এখানে শুধু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিলে আস্তে আস্তে এটা সুন্দরভাবে দেখো কত সুন্দর, এখনই কত সুন্দর দেখতে লাগছে। এখন এটাকে জল দিয়ে দিলে সুন্দর, আর বর্ষার জল পেলে তো কোনো কথাই নেই, একদম সুন্দর গোল হয়ে শেপ নেবে, আর দেখতেও খুব সুন্দর লাগে। তারপরে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। যদি আমি এটা হ্যাঙ্গিংয়ে নাও দিই, এটা হ্যাঙ্গিং যদি আমি হ্যাঙ্গিংয়ে নাও দিই, তবুও এর মধ্যে দেখতে ভালো লাগে, সুন্দর গোল হয়ে একটা বলের শেপ নেবে। মাঝে মাঝে একটু চেপে চেপে দিতে হবে, যেন এগুলো আস্তে আস্তে চেপে চেপে একটার সঙ্গে আরেকটা ভালোভাবে লেগে থাকে। এভাবে চেপে চেপে দিতে হবে, আর জল স্প্রে করে দিতে হবে। এখন একটু গোড়ায় জল দিয়ে দেবো, বেশি করে জল দিয়ে দেবো। এখন লাগিয়ে দিলাম, জলটা গোড়া পর্যন্ত পৌঁছে যাবে, মাটিটা ভিজে যাবে। তারপরে আস্তে আস্তে স্প্রে করে দিলে সুন্দর একটা বলের শেপ নেবে। যখন আবার গাছটা সম্পূর্ণ হয়ে যাবে, তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আমি চারা বসানোর সময় একবার শেয়ার করি, কাটিং লাগানোর সময় একবার শেয়ার করি, আবার যখন গাছটা গ্রো হয় তখন একবার শেয়ার করি। তোমাদের সঙ্গে সব সময় আমি এই গাছগুলো শেয়ার করি।
এভাবে তোমরা করতেই পারো। এই গাছটা নার্সারি থেকে শুধু একটা ছোট্ট ডাল এভাবে একটা চারা, ছোট চারা নিয়ে আসলে সেই গাছটা অনেক ছেয়ে যায়, অনেক গাছ করা যায়। আমার 2-3 রকমের হ্যাঙ্গিং প্ল্যান্ট আছে, যেগুলো আমি লাগিয়েছি। এর আগে বেবি সানরোজটা লাগিয়েছিলাম। এখন এটা ভর্তি করে জল দিয়ে দিতে হবে। এখন স্প্রে করে দেবো না, এখন গাছটা ভর্তি করে জল দিয়ে দেবো, মাটিটা যেন ভিজে যায়। শিকড়গুলো ভালো করে গজিয়ে গেলে তারপরে স্প্রে করে দিতে হবে। একটু বৃষ্টি হয়ে গেলে সবগুলো গাছ আবার সতেজ হয়ে সুন্দর হবে। এখন গাছগুলো লাগানোর খুব ভালো সময়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।